Hello everyone, welcome to our school. আমি ফারাবি তোমাদের পার্সোনাল আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস একাডেমিক বইটার 13 একাডেমিক বইটার টেস্ট 1 প্যাসেজ 2 সেকেন্ড পার্ট আমরা করছি। আমাদের এটার প্রথম একটা পার্ট লিস্ট অফ হিডিং কোশ্চেনটা একটা সলভ হয়ে গেছে। ওটার লিঙ্ক তোমরা যদি কেউ না দেখে থাকো ওটা আগে দেখে নাও, পার্ট 1টা, ওটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে। আজকে আমরা করছি পার্ট 2 অর্থাৎ পরবর্তী কোশ্চেনগুলো। তো পরবর্তী কোশ্চেনগুলো যারা করতে আসছো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আমরা লিস্ট অফ হিডিংসটা কীভাবে করেছি, আমাদের অনেকখানি পড়া টড়া হয়ে গেছে। এবার আমরা পেজ উল্টে চলে আসতেছি 23 নম্বর পেজে আমাদের ফার্দার কোশ্চেনসগুলোর জন্য। এখানে দু সেটের কোশ্চেন আছে, একটা হচ্ছে 20 to 23। এই কোশ্চেনটার নাম এই কোশ্চেন টাইপটার নাম হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং, ঠিক আছে, ম্যাচিং স্টেটমেন্ট। আর তারপর আমাদের আরেকটা কোশ্চেন টাইপ আছে 24 to 26, এটার নাম হচ্ছে 24 to 26, এটার নাম হচ্ছে সামারি কমপ্লিশন। তো এই দুটো কোশ্চেন টাইপসকে এখন আমরা একটু সলভ করবো। আমরা শুরু করবো 20 to 23 দিয়ে, যেখানে আমাদেরকে কিছু স্টেটমেন্টস ম্যাচ করতে হবে। সো প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়ে নিয়েছি। Look at the following people, question 20 to 23, and the list of idea below. Okay, list of idea below. Match each person with the correct idea. Okay, write the correct letter A to E in boxes 20 to 23 on your answer sheet. কি করতে হবে? কাহিনী হচ্ছে এরকম, কোশ্চেনের 20 থেকে 23 পর্যন্ত চারজন ব্যক্তির নাম লিখে দেওয়া আছে প্রশ্নে। এই ব্যক্তিগুলোর সাথে আবার কিছু আইডিয়া, এই নিচে এ থেকে ই পর্যন্ত কিছু আইডিয়ার নাম দেওয়া আছে। কোন আইডিয়াটা কোন ব্যক্তির সাথে যায় আসলে ব্যাপারটা এরকম। ধরো তোমাদের 5টা কবির নাম দিয়ে দেওয়া আছে আর এখানে 5টা কবিতার লাইন দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে বের করতে হবে কোন কবিতাটা কোন কবির লাইন। প্রথম কবিতার ধরো নামটা আছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অল দ্যাট। এখানে একটা স্টেটমেন্ট আছে বলবীর ন্যূনতম মনীষীর। কার লাইন এটা? এটা হচ্ছে কবি নজরুলের লাইন। সো তুমি কবি নজরুলের পাশে এই স্টেটমেন্টসটা যে নাম্বারটা বা ক্যাপিটাল লেটারটা সেটা তুমি লিখে দিলে, এটাই হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমাদের এখানে চারজন ব্যক্তির নাম লেখা আছে, সে চারজন ব্যক্তির সাথে কোন আইডিয়াগুলো ম্যাচ করে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। হাউ টু ডু দ্যাট? এটার জন্য আমরা যে প্রসেসটা আগাবো সেটা হচ্ছে প্রথমত এই কোশ্চেনটা একটু সিকোয়েন্স মেনটেন করে না। তার মানে যে তুমি এ বি সি ডি এগুলোর মধ্যে থেকে যে কোনো প্রথমটার অ্যান্সার ডি হতে পারে, তারপরটা সি হতে পারে, এভাবে বিভিন্ন অ্যান্সার সিরিয়াল নাম মেনটেন করে বিভিন্ন অ্যান্সার আমাদের চলে আসতে পারে। আচ্ছা, এবার তাহলে আমরা খুঁজবো কীভাবে? খুঁজবো হচ্ছে আমরা এইভাবে, আমরা নামগুলো দিয়ে খুঁজবো। আমরা নামগুলো পড়বো, এক একটা নামের জন্য আমরা প্যাসেজে চলে যাব, দেখবো এই নামটার ব্যাপারে কী কী আইডিয়া কানেক্টেড, পড়ে এসে তারপর আমরা লিস্ট অফ আইডিয়াকে আমরা পড়বো এবং প্রসেস অফ এলিমিনেশনে, যেটা আমরা এর আগের ভিডিওতে আগের কোশ্চেনটা লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে কাজে লাগিয়েছি, সেই প্রসেস অফ এলিমিনেশনে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন আইডিয়াটা এই কথার সাথে লিঙ্ক না। রং অ্যান্সারগুলো বাদ দিয়ে দিলে আমাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসবে ইজিলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা এখন করতে যাচ্ছি। সো চলো আমরা এই জিনিসটা করে ফেলা যাক। আমরা দেখি প্রথম এবার নামগুলো যখন আমরা চুজ করতে যাচ্ছি, কীভাবে আমরা নামগুলো চুজ করবো? নেম উইথ শর্ট ডেসক্রিপশন ফার্স্ট। কিছু কিছু নাম থাকবে যেগুলোর সাথে অনেকগুলো অপশনস রিলেটেড থাকবে। যে নামগুলোর সাথে একাধিক অপশন রিলেটেড আছে সেই নামগুলোকে আমরা অ্যান্সার হিসেবে সেইগুলোকে আমরা প্রথমে খুঁজবো না, আমরা সেগুলোকে খুঁজবো হচ্ছে পরবর্তীতে। আমরা প্রথমে খুঁজবো হচ্ছে যে নামগুলোর সাথে কম ডেসক্রিপশন বা কম কথা লেখা আছে তাদেরকে। তো এখানে নামগুলো দেখো কি কি দেওয়া আছে। এখানে নামগুলো আছে হচ্ছে প্রথমত পিটার চোহি, টমাস গোয়েটস, জন ইস্টউড, ফ্রান্স ওয়েবস্টার। এই নামগুলো লিস্ট অফ হিডিং সলভ করার সময় তোমরা প্রত্যেকে একবার করে পড়েছো। সো প্রথমে দেখো যে প্রথম নামটা কি, টমাসের যে পিটার চোহি, যে সে আছে হচ্ছে এই প্যারাগ্রাফের লাস্টের দিকে, তার সম্পর্কে খুব বেশি কথা বলা নাই, এই জায়গাতেই আছে। দেন টমাস যে কথা বলা আছে সে বি প্যারাগ্রাফের শুরুতে আছে, তার মানে হচ্ছে পুরো জায়গাটা জুড়েই তার সম্পর্কে তথ্য থাকতে পারে। তারপরে আমাদের যে আছে জন ইস্টউডের কথা ডি প্যারাগ্রাফে আছে এবং আছে ই প্যারাগ্রাফে, তার মানে তার কথাটা সবচেয়ে বেশি পরিমাণে আমাদের আছে। ওকে, দেন আমাদের আছে হচ্ছে এফ ডাব্লিউ, ঠিক আছে, এফ ডাব্লিউ একটা আমাদের আছে। এবার ফ্রান্সিস ওয়েমসফেল্ডার, ওর নামটা, এই মহিলার নামটা, তার কথা আমরা পড়েছিলাম এফ প্যারাগ্রাফে। এফ বেশ ছোট্ট একটা প্যারাগ্রাফ। তো সিকুয়েন্স অনুযায়ী তোমাদের আবারও কি করা উচিত, প্রথমে এই 23 নম্বরের যে বক্তব্যটা ভদ্রমহিলা, তার বক্তব্যটা আগে একটু পড়ে দেখা দরকার। এবং ইতিমধ্যে তোমরা যেহেতু পড়েছো তোমাদের কিন্তু মনে আছে
সো দেখো এখানে কি বলেছিল, সাইকোলজিস্ট FW speculates that our overconnected lifestyle might even be a new source of boredom. In modern society there is a lot of overstimulation but still a lot of problem finding meaning. তো সে বলছিল আমাদের ওভার কানেক্টেড লাইফস্টাইলের জন্য বোর্ডমটা ক্রিয়েট হচ্ছে এবং বর্তমান যুগে অনেক ধরনের ওভার স্টিমুলেশন থাকলেও নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এটা আমরা পড়েছিলাম এই কোশ্চেনটা সলভ করার সময়। সো এবার লিস্ট অফ আইডিয়ার ক্ষেত্রে আসলে দেখো আমরা কোনটা বলছি, এ দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোর্ডম, যেভাবে আমরা বসবাস করি সেটাই আমাদের বোর্ডমকে এনকারেজ করে। কথাটা অনেকটা মিলে গেছে। তারপর আমরা শিওর হওয়ার জন্য বাকি অপশনসগুলো একটু দেখি। বি ওয়ান সর্ট অফ বোর্ডম ইজ ওয়ার্স দেন অল দি আদার্স, এক ধরনের বোর্ডম অন্য ধরনের চেয়ে আলাদা। ধরন নিয়ে আমরা FW কোনো কথা পড়িনি। সি লেভেলস অফ বোর্ডম মে ফল ইন দ্য ফিউচার, বোর্ডমের লেভেলটা ভবিষ্যতে কমে যেতে পারে, এরকম কোনো কথা আমরা পড়িনি। ট্রাইং টু কোপ উইথ বোর্ডম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ ইফেক্ট, তুমি যদি ট্রাই করো এর সাথে মানিয়ে নিতে তাহলে তোমার একটা ইফেক্ট আরও খারাপ হতে পারে, কথা আমরা পড়িনি। বোর্ডম মে এনকারেজ আস টু অ্যাভয়েড আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স, বোর্ডম আমাদেরকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাহায্য করতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই কোনটা মনে হচ্ছে এটা, কারণ এখানে বলেছে আমাদের ওভার কানেক্টেড লাইফস্টাইলই আমাদের নতুন নতুন বোর্ডমের সোর্স। তো এই হচ্ছে আমাদের সবচেয়ে কানেক্টেড বেশি। আমরা 23-এর অ্যাকচুয়াল অ্যান্সার, ফ্রান্সিসের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো হচ্ছে এ, বাস। এবং এইকে আমরা কেটে দেবো, এটা আমরা আর কোনো প্রশ্নে আর কোনো কোয়েশ্চেনে অ্যান্সার হবে না। এরপর আমরা কার কথা বলবো, এই ছোট করে আর আছে হচ্ছে দেখো এই প্যারাগ্রাফের লাস্টে যে আছে সে, কারণ ওর পরে ওর কথা দেয়া নেই এটা আমরা জানি। সো ওর লাইনটা এখানে পড়ে ফেলো। Boredom, a lively history, Peter Tovey at the University of Calgary, Canada, compares this to disgust, an emotion that motivates us to stay away from certain situation. পিটার সে ডিসগাস্টের সাথে বোর্ডমকে তুলনা করেছে। ডিসগাস্ট হচ্ছে এমন, ডিসগাস্টের পরে দেখো হাইফেন দেওয়া আছে, হাইফেন দেওয়া মানে হচ্ছে ডিসগাস্ট সম্পর্কে একটা তথ্য এখানে বলা হচ্ছে। ডিসগাস্ট হচ্ছে এমন একটা ইমোশন যেটা আমাদেরকে মোটিভেট করে সার্টেন সিচুয়েশন থেকে দূরে রাখার জন্য। এবং সে কী বলেছিল, ইফ ডিসগাস্ট প্রোটেক্টস হিউম্যান ফ্রম ইনফেকশন, বোর্ডম মে প্রোটেক্ট দেম ফ্রম ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশন। যদি ইনফেকশন থেকে আমাদের রক্ষা করে ডিসগাস্ট, ইনফেকশাস সিচুয়েশন থেকে আমাদের রক্ষা করবে হচ্ছে বোর্ডম। এই কথাটার সাথে এ থেকে ডি থেকে ইর মধ্যে কোনটা মিলছে, দেখো ইটা হচ্ছে মিলছে। বোর্ডম মে এনকারেজ আস টু অ্যাভয়েড অ্যান আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স, মোটামুটি সোজা ছিল, রাইট? বোর্ডম আমাদেরকে এনকারেজ করতে পারে আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স থেকে সরে আনার জন্য। ওখানে বলছিল কি যে ইনফেকশাস সিচুয়েশন, ওটাই হচ্ছে এটার কাছে সাথে কাছাকাছি আছে। দেখো BCD কোনোটাই কিন্তু মিলছে না, নেগেটিভ নেচার বাড়িয়ে দিতে পারে, ভবিষ্যতে কমে যেতে পারে। সি যেটা বলছে বা বি এক ধরনের বোর্ডম অন্য বোর্ডমের থেকে চাইতে আলাদা, সেরকম কোনো কথা কিন্তু বলা নেই। সো সবচেয়ে কাছাকাছি অ্যান্সারটা হচ্ছে ই, বোর্ডম এনকারেজ। ইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পিটার টোভি, অর্থাৎ 20-এর অ্যান্সার। বাস রয়ে গেল 21 আর 22, এই দুটোকে এখন আমাদের সলভ করতে হবে। 21 আর 22-এর মধ্যে 22টাকে আগে আমরা সলভ করবো না, কারণ 22-এর কথা অনেক বেশি বলা আছে। 21টাকে আমরা সলভ করবো। টমাস গোয়েটস কি বলছে? টমাস গোয়েটস বলেছে যে সে 5 ধরনের বের করেছিল, এগুলোকে প্লটেড করা যেতে পারে। এই লাইনটা আমরা পড়েছিলাম। লাইন দেখো, intriguingly Goetz has found that while people experience all kind of boredom, they tend to specialize in one. যদিও মানুষজন সব ধরনের বোর্ডমি এক্সপিরিয়েন্স করে, কিন্তু দুই একটাতে বা একটাতে তারা স্পেশালাইজ হয়ে যায়। মানে আমি সব ধরনের বোর্ডমি এক্সপিরিয়েন্স করছি, কিন্তু আমার জন্য বেশি হয় হচ্ছে অ্যাপ্যাথি, বা সে সব ধরনের বোর্ডমি এক্সপিরিয়েন্স করে, বাট তার সবচেয়ে বেশি হয় হচ্ছে ইনডিফারেন্ট এই বোর্ডমটা, মানুষজন কোনো একটাতে বেশি স্পেশালিস্ট হয়। Of 5 types, the most damaging is reactant boredom, which is explosive combination of high arousal and negative emotion. 5 টাইপের মধ্যে সবচেয়ে ড্যামেজিং হচ্ছে রিঅ্যাক্টিং, তার এক্সপ্লোসিভ কম্বিনেশন হবে হাই অ্যারাউজাল এবং নেগেটিভ ইমোশন। রিঅ্যাক্টেন্ট হচ্ছে সবচেয়ে খারাপ বোর্ডম, কারণ এটা তো মানুষজন অনেক বেশি বিরক্ত থাকে কোনো কাজের ব্যাপার, যে হ্যাঁ আমি এই কাজটা কেন করতেছি, আমার একটু ভালো লাগতেছে না। এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, ওরা এরকম একটা কথা বলছে। The most useful is what Goetz called indifferent boredom, এবং ও ইনডিফারেন্ট বোর্ডমকে ও বলছে যে সবচেয়ে ইউজফুল। তাহলে Goetz দুটো জিনিসকে আইডেন্টিফাই করলো, একটা হচ্ছে সবচেয়ে খারাপ কোনটা বোর্ডম এবং সবচেয়ে ভালো কোনটা, মোটামুটি তুলনা করতে।
এই কথাটার সাথে দেখো মিলছে হচ্ছে আমাদের বিসিডির মধ্যে মিলে যাচ্ছে বিটা, ওয়ান শট অফ বোর্ডম ইজ ওয়ার্স দেন অল দি আদার্স। মনে আছে রিয়াক্টেন্টটা অন্যদের সবার চেয়ে বেশি খারাপ ছিল, তো আমরা বিটা হচ্ছে বেশি মিলে যাচ্ছে এখানে, এবং আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে হচ্ছে বি। বি হচ্ছে আমাদের টমাস গুয়েটসের অ্যান্সার বি। এবার থাকলো 22 আমাদের অপশন হচ্ছে সি আর ডি। সি আর ডির মধ্যে একটা হবে আমাদের অ্যান্সার। Level of boredom may fall in the future. Trying to cope with boredom can increase its negative effect. দুটোর মধ্যে কোনটা হবে? দেখো জন ইস্টউড প্রথম কথা বলেছে যে if you are in a state of mind wondering if you are not bored, in my view by definition boredom is an undesirable state that does not necessarily mean that it's adaptable. He said pain is adaptable. সে বলেছে if we did not have physical pain, bad things would happen to us. পেইনটা অ্যাডাপ্টেবল, পেইনটা মানিয়ে নেওয়া যায়। আমাদের যদি ফিজিক্যাল পেইন না থাকতো তাহলে খারাপ জিনিস আমাদের সাথে ঘটতো। ডাজ দ্যাট মিন উই শুড অ্যাক্টিভলি কজ পেইন? কিন্তু তার মানে কি এই যে আমাদের আসলে পেইন ঘটানো উচিত? মানে ওই যে মনে আছে আগের লাইনে বলছিল যে বোর্ডমটা ভালো এবং বোর্ডমকে আমাদের ভালো কাজে ব্যবহার করা উচিত, এটা বলেছিল হচ্ছে সান্ডিমান। এটারই সে উল্টা করে বলছে যে পেইনও তো ভালো, পেইন আমাদেরকে রক্ষা করে আসলে খারাপ সিচুয়েশন থেকে, কিন্তু তার কি আমাদের ইচ্ছে করে সাধারণ শরীরে পেইন ঘটানো উচিত সেটা বলছে। But even if boredom has evolved to help us survive, it can still be toxic. এটা এখনো টক্সিক হতে পারে if it allowed to fester. যদি আরো এগিয়ে দেওয়া যায় তাহলে এটা কি করতে পারে আমাদের জন্য টক্সিক হতে পারে। দেখি এই কথাগুলোর সাথে সি আর ডি কোনটার সাথে মিল করলো কিনা। এই তো ডি মিলে যাচ্ছে। দেখো ট্রাইং টু কোপ উইথ বোর্ডম ক্যান ইনক্রিজ ইস নেগেটিভ ইফেক্ট। আমরা যদি বোর্ডমের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এটার নেগেটিভ ইফেক্ট আরও বেড়ে যেতে পারে। এই কথাটা তো এখানে বলবো ইংরেজিতে। সো তোমার মিলে যাচ্ছে হচ্ছে ডি, কার সাথে? জন ইস্টউডের সাথে। জন ইস্টউডের সাথে আমাদের মিলে যাচ্ছে হচ্ছে হ্যাঁ ডি। এই তো ডি হয়ে গেল। সি আমাদের তো দরকার নেই, সবগুলো তার অ্যান্সার হবে না। বাস এর সাথে সাথে আমাদের শেষ হয়ে গেল কোনটা? 20 থেকে 23 পর্যন্ত এই কোশ্চেনটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের বাকি আছে হচ্ছে 24, 25, 26 সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশনের ব্যাপারে আমরা কয়েকটা জিনিস মনে রাখি। এটার অ্যান্সারটা কি করে? এটা অ্যান্সার সিকোয়েন্স মেইনটেইন করে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এটা করে সেটা হচ্ছে এটা আমাদের ল্যান্ডমার্ক ইউজ করতে হবে। ল্যান্ডমার্ক ইউজ করা যায়। ল্যান্ডমার্ক জিনিসটা কি? কোশ্চেনের মধ্যে এমন কোনো শব্দ থাকা যেটাকে ইউজ করে আমরা প্যাসেজে গিয়ে অ্যান্সার খোঁজার চেষ্টা করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফাঁকা জায়গার আগের এবং পরের শব্দগুলো। মধ্যের এই শব্দটার কারেক্ট অ্যান্সারটা বের করার জন্য আগের এবং পরের শব্দগুলো পড়ে তোমাদেরকে অনুমান করতে হবে যে ফাঁকা জায়গায় কোন ধরনের অ্যাডজেক্টিভ, মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ বলবে। এটাকে অ্যাডজেক্টিভ বসবে, ভার্ব বসবে, নাউন বসবে, কোনটা। এটা তোমাদেরকে অনুমান করতে সাহায্য করবে যে নেক্সট অ্যান্সারটা আমাদের কী হতে পারে। আচ্ছা, তো চলো আমরা একটু ট্রাই করি। ইনস্ট্রাকশন বলছে কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। একটা করে ওয়ার্ড তোমরা চুজ করতে পারো। রাইট ইউর অ্যান্সার ইন বক্সেস 24 to 26 অন ইউর অ্যান্সার শিট। অ্যান্সার শিটে 24 থেকে 26 এর মধ্যে তোমাদের অ্যান্সারটা লিখে দাও। রেসপন্স টু বোর্ডম ফর জন ইস্টউড। ভালো হবে, জন ইস্টউড নিয়ে আমরা বেশ খানিকটা পড়েছি। সো জন ইস্টউডের ব্যাপারে এখন আমরা পড়তে যাচ্ছি। ওকে, জন ইস্টউড। ওকে, John Eastwood, the central feature of boredom is that people cannot dash due to a failure in what he calls the attention system, and as a result they become frustrated and irritable. যে জন ইস্টউডের জন্য প্রধান ফিচারই হচ্ছে বোর্ডমের, যে পিপল ক্যানট ড্যাশ, মানুষজন কোনো একটা কাজ করতে পারে না। ক্যানট মানে ক্যানটের পর কি বসবে? কোনো একটা ভার্ব বসবে। আই ক্যানট স্টাডি, আই ক্যানট ডু দিস। মানুষজন কিছু একটা করতে পারে না, কিসের জন্য? ডিউ টু এ ফেইলিওর ইন হোয়াট হি কলস দ্য অ্যাটেনশন সিস্টেম। অ্যাটেনশন সিস্টেমের ফেইলিওরের জন্য মানুষজন কিছু একটা করতে পারে না, এবং অ্যাজ এ রেজাল্ট এরই কারণে তারা কি হয়ে যায়? ফ্রাস্ট্রেটেড এবং ইরিটেবল হয়ে যায়। অ্যাটেনশন সিস্টেম এই শব্দটাই আমাদের এখন ধরতে হবে। অ্যাটেনশন সিস্টেমের আমরা খুঁজে বের করে এবং দেখি মানুষজন কি করতে পারে না। অ্যাটেনশন সিস্টেম দেখো যে আমরা একটু আগে যেখানে পড়ছিলাম আর কি ডি প্যারাগ্রাফে ফর ইস্টউড, পরের লাইনে অ্যাটেনশন সিস্টেম শব্দটা ছিল। ইফ ইট অ্যালাউস টু ফেস্টার, পেজ নাম্বার হচ্ছে 22, লাস্ট সেন্টেন্সটা ছিল ফর ইস্টউড। ফর ইস্টউড
দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডম ইজ এ ফেইলিওর টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইন গিয়ার। অ্যাটেনশন সিস্টেমকে গিয়ারে ফেলাটা আমাদের জন্য সবচেয়ে ফেইলিওর টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইন গিয়ার, আমাদের অ্যাটেনশন সিস্টেমকে কাজে লাগানোটাই হচ্ছে ফেইলিওর করাটাই হচ্ছে বোর্ডমের মূল কারণ। অ্যাটেনশন সিস্টেম বলতে সে আসলে কী বোঝাচ্ছে? দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং। এটার কারণে আমরা কোনো কিছুতেই কী করতে পারি না, ফোকাস করতে পারি না। আমরা যে কোনো কিছুতে আমরা তখন কী করতে পারছি না, টোকাস করতে পারছি না। আচ্ছা ওকে, তাহলে এইটার জন্য আমাদের ফোকাস করতে পারি না, হুইচ মেক্স টাইম সিমস গো পেইনফুলি স্লো। যখন আমরা ফোকাস করতে পারছি না, যেটার জন্য আমাদের টাইমটা পেইনফুলি মানে কষ্টদায়কভাবে মনে হয় যেন স্লো হয়ে গেছে। দুটো কথাকে কানেক্টেড করো। বোর্ডমের কারণ হচ্ছে জন স্টুডেন্টের মতে আমরা আমাদের অ্যাটেনশন সিস্টেমকে কাজে লাগাতে পারি না, যেটার জন্য আমাদের ইনএবিলিটি তৈরি হয় ফোকাস করার ক্ষেত্রে, এবং আমরা কি ঘটে, আমরা মনে হয় যে টাইমটা খুব পেইনফুলি স্লোলি আগাচ্ছে। আমরা কোনো অ্যান্সার পেয়েছি কিনা দেখি তো। ফর জন ইনস্টিটিউট দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডম, একদম আমরা কাছাকাছি চলে এসেছি, ইজ দ্যাট পিপল ক্যানট ড্যাশ ডিউ টু এ ফেইলিওর ইন হিজ কল অ্যাটেনশন। তার মানে অ্যাটেনশন সিস্টেমের ফেইলিওরের জন্য, ডিউ টু ফেইলিওরের জন্য মানুষজন ড্যাশ করতে পারে না। আর এখানে বলেছে মানুষজন অ্যাটেনশন সিস্টেমে ফেইল করে, দ্যাট লিডস টু, এবং সেটার জন্য দিস কজে, সেটার কারণে কিছু একটা হয়। তাহলে সেটার কারণে যে জিনিসটা হয় সেটাই আসলে আমাদের অ্যান্সার। সেটা কি? দিস কজেস অ্যান ইনএবিলিটি। ইনএবিলিটি মানে হচ্ছে ক্যান নট, করতে পারে না। কি ক্যান নট করতে পারে না? ফোকাস। আমাদের অ্যান্সার হচ্ছে ফোকাস। পিপল ক্যানট ফোকাস। সো 24 অ্যান্সার হচ্ছে ফোকাস। ফোকাসটা কিভাবে অ্যান্সার আসলো? প্যাসেজে কোশ্চেনে বলেছে মানুষজন ড্যাশ করতে পারে না অ্যাটেনশন সিস্টেমের ফেইলিওরের কারণে। ডিউ টু মানে হচ্ছে এইটার কারণে আগের অংশটুকু করতে পারে না। আর কোশ্চেন বলছে, প্যাসেজে বলেছে মানুষজন ফেইলিওর ঘটায় অ্যাটেনশন সিস্টেমে, এবং সেটার জন্য ইনএবিলিটি ক্রিয়েট হয় ফোকাসে। বোঝা যাচ্ছে জিনিসটা রিভার্স করে বলেছে। সো এই জন্য আমরা পরের অংশটার দিকে দেখব যে কিসে ইনএবিলিটি আছে, সেটাই আমাদের অ্যান্সার। ইনএবিলিটি আছে ফোকাসে, এর মানে হচ্ছে মানুষজন ক্যান নট ফোকাস। কার জন্য ফোকাস করতে পারে না? অ্যাটেনশন সিস্টেমের ফেইলিওরের জন্য। এই জন্য ফোকাসটা হয়ে যাচ্ছে অ্যান্সার। বাস আমাদের অ্যান্সারটা চলে আসলো। মার্ক করে রাখো কোন জায়গায় ফোকাস অ্যান্সারটা এসেছে, কারণ তারপরে তোমাদের 25 এবং 26 অ্যান্সারটা আসবে। His team suggests that those for whom dash is an important aim in life may have problems in coping with boredom. তার টিম বলেছে যে তারা যাদের জন্য ড্যাশ হচ্ছে ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা এইম হচ্ছে ড্যাশ কোনো একটা কিছু করা, তাদের জন্য বোর্ডমের সাথে কোপ আপ করাটা, তারা হয়তো বোর্ডমের সাথে কোপ আপ করতে প্রবলেম ফেস করতে পারে। whereas যেখানে কিনা those who have the characteristics of dash can generally cope with it। তার মানে আমাদেরকে এখন বুঝতে হবে কারা কোপ করতে পারে এবং কারা কোপ করতে পারে না। যারা কোপ করতে পারে না তাদের বৈশিষ্ট্য কি, আর যারা কোপ করতে পারে তাদের বৈশিষ্ট্য কি, এই দুটো পেলেই আমরা আসলে 25 অ্যান্সার 20 অ্যান্সার পেয়ে যাব। চলো দেখি পরের কোথাও আছে কিনা। What's more, your effort to improve the situation can end up making you feel worse। তুমি যদি চেষ্টা করো সিচুয়েশনটা ইমপ্রুভ করতে, তোমার আরো খারাপ লাগতে পারে। People try to connect with the world, and with not successful there is frustration and irritability, he says. Perhaps more worryingly, এখানে repeated failing to engage attention can lead to a state, এই যে জায়গাটুকু আমরা পড়েছি। তাহলে দুই কারা ভালো অ্যাডাপ্ট করতে পারে এবং কারা খারাপ অ্যাডাপ্ট করে, এবং আমরা পাইনি। ওকে, সো এরপরে আমরা ই প্যারাগ্রাফটাতে একটু ট্রাই করে দেখি। ই প্যারাগ্রাফে ইনস্টিটিউট টিম ইজ নাও ট্রাইং টু এক্সপ্লোর, দেখি এখানে এমন কোনো কিছু আছে না। বোর্ডম প্রনলেস হ্যাজ লিঙ্কড উইথ এ ভ্যারাইটি অফ ট্রেডস। ই প্যারাগ্রাফের তাই 3 নম্বর লাইন। প্রনলেস, এখানে একটা শব্দ আছে প্রননেস। প্রননেস শব্দটার মানে হচ্ছে, প্রন শব্দটার মানে হচ্ছে আই এম প্রন টু ডিজিজ, মানে আমার ডিজিজ বেশি হয়। প্রননেস হচ্ছে বেশি হওয়ার সম্ভাবনা। এক কথায় কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকা, ওই ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে আমার প্রননেস। তাহলে বোর্ডম প্রননেস মানে হচ্ছে বোর্ডম বেশি হওয়ার সম্ভাবনাটা সম্ভবত ভ্যারাইটি অফ ট্রেটস, বেশ কিছু বৈশিষ্ট্যের সাথে কানেক্টেড। এই প্যারাগ্রাফে 3 নম্বর লাইন পড়ছে।
পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার এই যে সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, যারা প্লেজারের দ্বারা মোটিভেটেড হয় তারা বেশি ব্যাডলি সাফার করে। আদার পার্সোনাল ট্রেটস সাচ এস কিউরিওসিটি আর অ্যাসোসিয়েটেড উইথ হাই বোর্ডম থ্রেশহোল্ড। ওকে, মোর এভিডেন্স দ্যাট বোর্ড, ওকে ফাইন। তো পিপল যারা মোটিভেটেড হয় প্লেজার দ্বারা তারা সাফার করে ব্যাডলি, খারাপভাবে ব্যাডলি করে। আর আদার পার্সোনাল ট্রেটস, অন্য কিছু পার্সোনাল ট্রেটস সাচ এস কিউরিওসিটি, যেমন ধর কিউরিওসিটি যদি থাকে আর অ্যাসোসিয়েটেড উইথ এটা সম্পর্কিত হাই বোর্ডম থ্রেশহোল্ড, এই কথাটার মানে হচ্ছে যারা হাই বোর্ডম থ্রেশহোল্ড আছে তাদের বোর হতে অনেক বেশি, মানে তাদের থ্রেশহোল্ড মানে তাদের সক্ষমতাটা এরকম যে অনেকখানি না হলে তারা বোর্ডম ফিল করে না। কারা? যারা কিউরিয়াস বা যাদের সাথে কিউরিওসিটি আছে, তারা যারা কিউরিওসিটির সাথে যুক্ত তারা অনেকখানি না হলে বোর্ডম ফিল করে না। আর যারা মোটিভেটেড হয় প্লিজার দ্বারা তারা সাফার করে বোর্ডমে বেশি। দুইটা গ্রুপ পেলাম, এক গ্রুপ বেশি সাফার করে, এক গ্রুপ হচ্ছে কম সাফার করে। কিভাবে বলছে যে অনেকখানি না হলে তাদের বোর্ডম তৈরি হয় না। যারা মোটিভেটেড হয় প্লেজার দ্বারা তারা সাফার করে বেশি, যারা কিউরিওসিটি আছে যাদের তারা সাফার করে কম। এবার দেখি তো আমরা এখানে অ্যান্সার পেয়েছি কিনা। His team suggests that those for whom dash is an important aim in life may have problems in coping with boredom. আমরা কি পড়লাম? তারা যারা মোটিভেটেড হয় প্লেজার দ্বারা তারাই সাফার করে ব্যাডলি। ওই সেন্টেন্সটা থেকে কোনো শব্দ এখানে আনতে পারি কিনা দেখো। দোজ হু মোটিভেটেড বাই প্লেজার, যারা মোটিভেটেড বাই প্লেজার তারা হচ্ছে কি প্লেজার দ্বারাই মোটিভেটেড হয়, তাদের জীবনের উদ্দেশ্য বা তাদের উৎসাহ আসে হচ্ছে প্লেজার থেকে। তাহলে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ এইম হচ্ছে প্লেজার পাওয়া অবশ্যই। তার মানে 25 অ্যান্সার হচ্ছে প্লেজার। প্লেজার ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ মে হ্যাভ প্রবলেমস ইন কোপিং উইথ ইট। যাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লেজার পাওয়াটা, প্লেজার এবার তুমি একটু চেক করো যে প্লেজারের সাথে এস বসবে কিনা। দেখো এখানে লেখা আছে প্লেজার সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, না প্লেজারের সাথে এস দেয়নি ওরা, তো আমরা এখানে প্লেজার বসবে না, এস বসবে না। may have problems in coping with boredom, whereas যেখানে কিনা those who have the characteristics of dash, যাদের ওই ক্যারেক্টারিস্টিক্স আছে can generally cope with it। কারা কোপ করে ভালো মতো বলো তো? যাদের মধ্যে কি আছে, দেখো এখানে বলা আছে যাদের মধ্যে কি আছে আদার পার্সোনাল ট্রেটস। পার্সোনাল ট্রেটস, ট্রেটস শব্দটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর সিনোনিম। আদার পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স such as curiosity are associated with high boredom threshold। তাহলে বলো তো কোন বৈশিষ্ট্য থাকলে তারা ভালো মতো কোপ আপ করে নিতে পারবে বোর্ডমের সাথে? যাদের সাথে কিউরিওসিটি আছে। এই জন্য অ্যান্সারটা হচ্ছে কিউরিওসিটি। বানানটার জন্য কিউরিওসিটি, চন্দ্র অবশ্যই কিউরিওসিটি। বাস এই তো আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি করলাম আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটাকে আমরা সলভ করেছি। আমাদের দুটো কোশ্চেন ছিল স্টেটমেন্ট ম্যাচিং এবং ফুল সামারি কমপ্লিশন, এবং আমাদের তার আগে ছিল লিস্ট অফ হেডিং। আমরা এই ভিডিওটাতে সলভ করলাম হচ্ছে সামারি কমপ্লিশন স্টেটমেন্ট ম্যাচিংটাকে। এটা সিরিয়াল মেনটেন করে নাই, এই জিনিসটা সিরিয়াল মেনটেন করেছে। এখানে আমরা নামগুলো ধরে গিয়ে প্যাসেজে খোঁজার চেষ্টা করেছি, এবং যে নামগুলো ছোট তাদের কথা আগে পড়েছি, যারা বড় কথা বলেছে তাদের কথা পরে পড়েছি। কখনোই মনে করবে না যে এটা তোমাদের জীবনের উদ্দেশ্য যে সবগুলো কোশ্চেন টাইপকে সিরিয়াল আমাদের সলভ করতে হবে। যেটা যেটা ছোট ছোট সেগুলোকে আগে সলভ করার চেষ্টা করো, দু একটাতে যদি আটকে যাও বাদ দাও, পরে ওখানে আবার ফেরত আসার সুযোগ তুমি পাওয়া। এই সামারি কমপ্লিশন এটা হচ্ছে উইদাউট ক্লুজ গ্যাপ ফিলিং, এটা এক ধরনের। এখানে আমরা ফাঁকা জায়গাটা আগে এবং পরের ওয়ার্ড পরে অনুমান করার চেষ্টা করবো এখানে কী ধরনের ওয়ার্ড বসতে পারে, এটা আমাদেরকে সাহায্য করবে। আর আমরা এখানে দেখার চেষ্টা করেছি যে সেন্টেন্সগুলো আসলে কী বোঝাচ্ছে, সেন্টেন্স বোঝা একটা জরুরি ছিল। এই সামারি কমপ্লিশনটা খুব একটা সহজ ছিল আমি বলবো না, বাট তুমি যদি দেখো এখানে বেশি সময় লেগে যাচ্ছে, 20 মিনিট হয়ে যাচ্ছে, তো এটা বাদ দাও, বাদ দিয়ে পরের প্যাসেজে চলে যাও। মনে রাখো 30 মতো পেলে তোমাদের 7 পেয়ে যাচ্ছ। অবভিয়াসলি তোমাদের টার্গেট হচ্ছে রিডিংয়ে 9 আউট অফ 9 পাবা, বাট প্র্যাকটিস যখন শুরু করছো এখানে কি করা দরকার নেই, কোনো একটা প্যারাগ্রাফে স্টাক করে ফেলার দরকার নেই। তুমি প্রতিটা প্যাসেজে কিছু কিছু সহজ কোশ্চেন থাকে, কিছু কিছু কঠিন কোশ্চেন থাকে। তুমি যদি প্রথম প্যাসেজটার কঠিন কোশ্চেনের জন্য অতিরিক্ত সময় দাও, তার মানে হচ্ছে তুমি পরের প্যাসেজটার সহজ কোশ্চেনগুলো সলভ করার সুযোগটা হারাচ্ছ। এটা কিন্তু কোনো মানে হয় না, সব কোশ্চেনের মান সমান, তাই ট্রাই করো হচ্ছে কোনো কোশ্চেনে স্টাক না হয়ে যাওয়ার জন্য। পাচ্ছ না বাদ দাও, যদি টেস্টের শেষের সময় থেকে আবার এখানে ফিরে আসলাম,
না হলে তুমি কিছুটা গেজ করে অ্যান্সার দিয়ে দাও, কোনো মাইনাস মার্কিং নাই। সো এর সাথে সাথে আমাদের প্যাসেজ 2টা সলভ হয়ে গেল। আমাদের নেক্সট ভিডিওটা হবে হচ্ছে প্যাসেজ 3 টেস্ট 1 প্যাসেজ 3 কে নিয়ে। আর মিনওয়াইল তোমাদের এই প্যাসেজটা সম্পর্কে বা রিডিং সম্পর্কে ইন জেনারেল যদি আরও কোনো কোয়ারিজ থেকে প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। এই প্যাসেজটারও একটা সফট কপি আমাদের এই এখানে তোমরা ভিডিওটার লিঙ্ক বক্সে তোমরা পেয়ে যাবা। আর ওকে আমাদের ফেসবুক পেজটা দেওয়া আছে এখানে, ওখানে তোমরা আমার সাথে পার্সোনালি এবং আমাদের স্কুলে এই গ্রুপটার সাথে তোমরা কানেক্টেড হতে পারো এবং যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, আই উইল বি দেয়ার ফর ইউ। ঠিক আছে, হ্যাভ আ নাইস টাইম, হ্যাপি প্র্যাকটিসিং, ভালো থাকবেন সবাই।